মা, বাবা এখনো মাঠের থেকে আসেনি। দিন রাত এক করে কাজ করে, কিন্তু বিনামূল্যে কিছুই পায় না। কিছু পায় না বললে এটা ভুল। রাজার প্রজাদের কাছে অপমানিত হয়। বাবা কেন মাঠে ফসল ফলায়? তার থেকে বলো না বাবাকে অন্য একটা কাজ করতে। অন্য কি কাজ করবে মা? আমাদের এখানে তো কোনো কাজ নেই, এক মাঠে ফসল করা ছাড়া। আর আমাদের কপালটাই এতই খারাপ, কোনোবার ফসল ভালো হয় না। রাজার কাছে কত ঋণ হয়ে গেছি আমরা। শুধু বলে রাখছি, এবার না পরের বার দেব। এবারও যদি ফসল ভালো না হয় তাহলে তো আমাদের কপালে বহুত কষ্ট আছে। এমনি তো আমাদের কষ্ট, তারপরে কিসের কষ্ট দেবে? আমাদেরকে মেরে ফেলবে নাকি? যদি মেরে ফেলতো তাও ভালো হতো। আমার আর ভালো লাগে না মা। বাবার দিকে তাকালে খুব মায়া লাগে। মাঠে কাজ করতে করতে লোকটা কেমন রোগা হয়ে গেছে। এই কথা বলিস না রে বাবা, ঠাকুরকে ডাক এবার যেন ফসলটা ভালো হয়। মাঠের ফসল যদি ভালো হয় তাহলে আমাদের কিছু রেখে রাজার কাছে যা ঋণ আছে সেটাও দিয়ে দিতে পারবে। তোর বাবার সারাটা দিন মাঠে কাজ করে, তারপরেও জানি না ভগবান কেন আমাদের ওপর তাকায় না। আমি যদি ছেলে হতাম তাহলে ভালো হতো। বাবার হাতে হাতে তো একটু কাজ করে দিতে পারতাম, তাহলে বাবার কষ্টটা অনেক কম হতো। তুই ছেলের থেকে কম কিসের? তুই তো কত কিছু করে দিস আমার হাতে হাতে, কত কাজ করে দিস। আবার বাড়িতে ফসল আসলে সেগুলো আবার হাতে হাতে করে দিস, এটাই তো অনেক। তুই হলি আমার ঘরের লক্ষ্মী। একটা কথা মাথায় রাখবি, ঠাকুর যেটা করে সেটা ভালোর জন্যেই করে। এটা ঠিক যে আমাদের এখন খুবই কষ্ট, কিন্তু দেখবি একদিন আমাদের ঠিক ভালো সময় আসবে। তাই যেন হয়। কিন্তু মা, এত বেলা হয়ে গেল, বাবা তো এখনো বাড়ি আসলো না খেতে। আমি কি মাঠে যাব? আমাকে ডেকে নিয়ে আসব? এমনিতেই এত কাজ করে, তারপরে যদি কিছু না খায় তাহলে তো আরও শরীর খারাপ করবে। আমি যাই বুঝলে, বাবাকে ডেকে নিয়ে আসি। না রে, তোর ডাকতে যেতে হবে না। তোর বাবা কটা মুড়ি বাতাসা নিয়ে গেছে। তোর বাবা বলেই গেছে আজকে আসতে একটু দেরি হবে, সেই জন্য কটা মুড়ি দিয়ে দিয়েছি। বলেছি সময় করে ওগুলো খেয়ে নিও। তোর বাবা তো আবার কাজ পেলে খাবার কথা ভুলে যায়। ঠিক আছে, তুই এখন খেয়ে নে, তখন থেকে ভাতের থালার সামনে নিয়ে আছিস। কি হয়েছে তোমার? একা একা বসে আছো এইভাবে? মাঠ থেকে আসার পরেই তো দেখছি চুপচাপ করে আছো। ভাত খেতে দিলাম, পেট ভরে ভাতও খেলে না। এভাবে না খেয়ে থাকলে তো তোমার শরীরটা খারাপ করবে। কি হলো, উত্তর দিচ্ছ না যে? কি আর বলবো, বলার মতন তো কোনো ভাষাই নেই। মাঠের পরিস্থিতি তো খুবই খারাপ। মনে হচ্ছে এবারও ভালো ফলাতে পারবো না। আর ভালো ফসলটা হবে বাকি করে বলো? বর্ষার সময় কোনো বৃষ্টি নেই। যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি হয় না, আর যখন দরকার হয় না তখন বৃষ্টি হচ্ছে। সিজন বলেও তো একটা কথা আছে, যখন যেটা দরকার সেটা যদি না হয় তাহলে কি করে ফসলটা ভালো হবে? তাহলে এখন কি হবে বাবা? মা বলল রাজার কাছে অনেক ঋণ হয়ে গেছি আমরা। এবার যদি না দিতে পারি তাহলে তো আমাদের সঙ্গে খারাপ কিছুই হবে। এটা ভেবেই তো আমার খুব খারাপ লাগছে। দেখি কি হয়। এবারও খাজনাদারেরকে হাত পা ধরে বলবো, রাজা যেন এবারের মতন মাফ করে। পরের বারে যেভাবে হোক খাজনা দিয়ে দেব। তুমি বললেই কি শুনবে? 2 বছর কোনো খাজনা দেওয়া হয় না, শুধু বলে রাখো, এবার না পরের বারে দিয়ে দেব। এই কথা বলতে বলতে 2 বছর পার হয়ে গেল। আমার মনে হচ্ছে এবার তুমি যতই বলো রাজা তোমার কথা আর শুনবে না। সবাই কম বেশি খাজনা দেয়, শুধু আমরাই দেই না। যদি কেউ না দিত তাহলে নয় একটা কথা ছিল। যদি আমরা খাজনা দিতে না পারি তাহলে আমাদের কি মেরে ফেলবে? আমরা যদি সবাই রাজার কাছে গিয়ে ক্ষমা চাই তাহলে তো রাজা ঠিক শুনবে। রাজা তো আমাদের মতনই মানুষ, মানুষ হয়ে মানুষের কষ্ট তো ঠিক বুঝবেই। তাহলে বাবা, চলো আমরা কাল যাই রাজার বাড়িতে। না রে মা, যেভাবে কথাটা বলছিস কথাটা এত সহজ নয়। সরাসরি রাজার সামনে যাওয়া যাবে না। রাজা যদি দেখে না পাঠায় তাহলে রাজার কাছে যাওয়া যায় না। তোরা এটা নিয়ে ভাবিস না, আমি ঠিক ব্যবস্থা করে নেব।
খাজনাদাররা যখন আসবে আমি ঠিক ওদেরকে বুঝিয়ে বলবো। জানি না কি হবে, আদৌ কি কথা শুনবে। যদি প্রথমবার কিংবা দ্বিতীয়বার হতো তাহলে একটু ভরসা পাওয়া যেত, কিন্তু 2 বছর ধরে কোনো খাজনা দেওয়া হয় না। ভয়টা তো ওখানেই। ঠাকুরকে বলি এবারের মতন যেন আমরা রক্ষা পাই, আর এটাও বলি পরের বার যেন ফসলটা ভালো হয়। ঠাকুর যেন পরের বার আমাদের দিকে মুখ তুলে তাকায়। একবার যদি ফসল ভালো হলে তাহলে আর পেছন ঘুরে তাকানো লাগবে না। হ্যাঁ, সেটাই। একবার খাজনা দিলে 2 বার না দিলেও হবে। এবার যদি ফসলটা ভালো হতো, খাজনাটা যদি দিতে পারতাম, তাহলে অনেকটা চিন্তামুক্ত হতে পারতাম। এবারের ফসলটা ভালোর দিকে যাচ্ছিল, কিন্তু সময় মতন বৃষ্টিটা হলো না, জন্যই তো ফসলগুলো খারাপ হয়ে গেল। ঠিক আছে, কি করা যাবে? ঠাকুরের ওপর তো আর কোনো কথা হয় না। তিনি আছেন, তিনিই দেখবেন। হ্যাঁ গো, ঠাকুর ভরসা। ঠিক আছে, সারাদিন খাটাখাটনি করেছ, এখন একটু তুমি বিশ্রাম নাও। তোর তো অনেক খাজনা দিতে হবে। দে, তাড়াতাড়ি দে তোর খাজনাটা। তুই তো 2 বছর ধরে কোনো খাজনা দিস না। হিসেব করে দেখলাম তোর কাছে 6 কুইন্টাল ধান পাবো। এবার তো ধান ভালো হয়নি, এবারের খাজনাটা দিতে পারবো না। পরের বারের সব মিলে যা হয় সব খাজনা দিয়ে দেব। এবার বৃষ্টি হয়নি, সেজন্য ফসল ভালো হয়নি। রাজামশাইকে বলে এবারের খাজনাটা যেন মাফ করে দেয়। পরের বার থেকে এরকম আর হবে না। তুই এবারও খাজনা দিবি না? সবাই কম বেশি করে খাজনা দিয়ে দেয়, আর তুই 2 বছর হলো খাজনা দিস না। এবারও যদি তুই না দিস, রাজামশাই ভালোর জন্য তোদেরকে কিছু বলে না, আর তোরা সেই সুযোগটা নিস। আমরা কিছু জানি না, তোকে আজ খাজনা দিতেই হবে। কি করে দেব? দেখতেই তো পারছ, যা ধান হয়েছে নিজেদের খাওয়াই হবে না। কি করে খাজনা দেব বলো? পরের বার যেভাবেই হোক ফসল ভালো ফলিয়ে সমস্ত খাজনা দিয়ে দেব। যে কটা ধান হয়েছে সে কটা দে, তোদের খাওয়া কি দরকার? রাজামশাইয়ের জমি করিস আর রাজাকেই খাজনা দিবি না? এত কিসের খাওয়া? না খেয়ে থাক, কিন্তু তোর এবার যেভাবে হোক খাজনা দিতেই হবে। আমি তোর কোনো কথা শুনব না। তোদের মতন ছোট লোকেরা শুধু নিজেরটা বুঝিস। আমি সত্যি বলছি, পরের বার সব খাজনা দিয়ে দেব। আমাকে আর একটা সুযোগ দাও। যেভাবে হোক আমি পরের বার সব খাজনা দিয়ে দেব। দিন রাত এক করে পরিশ্রম করি, তার থেকে বেশি পরিশ্রম করব। রাজামশাই যেন আমাকে আর একটা সুযোগ দেয়। তোকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। তোকে সব খাজনা দিতে হবে, আর তোকে এই জমিও ছাড়তে হবে। তোকে জমি করতে দেওয়াই হমল হয়ে গেছে। তুই আর এই জমির কাছে আসবি না, আর যেখান থেকে পারিস খাজনার ব্যবস্থা কর খুব তাড়াতাড়ি। আমাকে জমি থেকে বঞ্চিত করো না। আমি যদি এই জমি না করি তাহলে বউ বাচ্চাকে নিয়ে না খেয়ে মারা যাব। এত বড় ক্ষতি আমার করো না। তোমরা গিয়ে যদি রাজামশাইকে বুঝিয়ে বলো তাহলে রাজামশাই ঠিক শুনবে। দরকার হলে আমি রাজামশাইয়ের সঙ্গে কথা বলবো, রাজামশাইয়ের হাত পা ধরব, কিন্তু আমাকে জমি থেকে বঞ্চিত করো না। প্রতিবার তোর এক ন্যাকামো। সবাই কম বেশি খাজনা দেয়, আর তোর কাছে আসলে তুই শুধু অজুহাত দেখাস। কম বেশি তো সবারই ফসল হয়েছে, শুধু কি তোরই হয়নি? এবারও সবাই খাজনা দিয়েছে, শুধু তুই দিসনি। তোর কথা আর শোনা যাবে না। আমি গিয়েই রাজামশাইকে বলবো সবাই খাজনা দিয়েছে, শুধু তুই দিসনি। আর এটাও বলবো যে তুই 2 বছর ধরে খাজনাই দিসনি। কি ব্যাপার, মাঠের থেকে ঘুরে আসলে যে? এইমাত্রই তো গেলে মাঠে। শরীরটা খারাপ করছে নাকি, না কিছু নিতে ভুলে গেছ? কাউকে দিয়ে খবর পাঠালেই পারতে, তাহলে আমি গিয়ে কিংবা টুসু গিয়ে দিয়ে আসত। শুধু শুধু এতটা পথ আসলে। চুপ করো মা, তুমি এত প্রশ্ন করছো কেন বাবাকে? বাবা কিছু নিতে ভোলেনি, অন্য কোনো ব্যাপার হয়েছে। একবার খেয়াল করে তাকিয়ে দেখো, বাবার মুখটা কেমন ছোট হয়ে গেছে। কিছু একটা তো হয়েছে। বাবা কি হয়েছে বলো তো?
আজ রাজামশাইয়ের লোক এসেছিল খাজনা নিতে। আমি ওদেরকে বলেছি আমি খাজনা দিতে পারবো না। ওরা আমার কোনো কথা শুনল না। এবার যদি খাজনা না দিই তাহলে জমি ছেড়ে দিতে বলেছে। তাহলে এখন কি হবে? খাজনা কি করে দেবে? যা ফসল হয়েছে তা তো আমাদেরই লেগে যাবে। যা ধান হয়েছে সারা বছর যাবে কিনা সেটা নিয়ে সন্দেহ। সে সারা বছর না গেলেও হবে, পরে কিছু একটা ব্যবস্থা করা যাবে। কিন্তু এখন খাজনা দেবে কি করে? তুমি তো বললে ওদেরকে বুঝিয়ে বললে এবারের মতন মাফ করে দেবে। বলেছি গো, অনেকবার করে বলেছি, কিন্তু আমার কোনো কথাই শুনল না। কম বেশি সবাই খাজনা দিয়েছে, শুধু আমি একাই দেইনি। সেই জন্য চাপটা বেশি পড়ে গেছে। জানি না আমার ধানটা এত খারাপ হয়ে গেল। সবার যা ধান হয়েছে তার থেকে অর্ধেক ধান আমার হয়েছে। জানি না আমার সঙ্গে কেন এরকম হয়। বাবা, চলো না আমরা রাজার বাড়িতে যাই। রাজার সামনাসামনি গিয়ে কথা বলি। আমরা যদি আমাদের সমস্যাটা খুলে বলি, ঠিক শুনবে। তুমি পাহারাদারকে বলেছ, ওরা তো ঠিক মতন গিয়ে বলতে পারবে না রাজার সামনে। আমাদের সমস্যা আমরা গিয়ে যদি বলি তাহলে ঠিক শুনবে। না রে মা, তুই যেরকম ভাবছিস সেরকমটা নয়। যদি কবিরাজ রাজা বেঁচে থাকতেন তাহলে কোনো সমস্যা হতো না, কিন্তু তার ছেলে এখন সিংহাসনে বসেছেন। শুনেছি রাজার ছেলে নাকি খুব কড়া। ওখানে যদি তোদেরকে নিয়ে যায়, যদি আমাদের কথা না শুনে, তাহলে তো আমাদের সবাইকে কারাগারে বন্দি করে রাখবে। এরপর ওখানে রাজার পাহারাদাররা চলে আসে চরণকে নিতে। তোকে নিতে এসেছি, তুই চল, রাজা তোকে ডেকে পাঠিয়েছেন। কেন ডেকে পাঠিয়েছেন বাবাকে? বাবা কি করেছে যে বাবাকে একা ডেকে পাঠিয়েছেন? আমরাও যাব তাহলে, আমাদেরকেও নিয়ে চলো বাবার সঙ্গে। না, তোমাদেরকে নেওয়া যাবে না। রাজা শুধু চরণকে ডেকে পাঠিয়েছেন। রাজার হুকুম, রাজা যেটা বলেছে সেটাই আমাদের করতে হবে। চরণকে নিয়ে এসেছি, শুধু চরণকে নিয়ে যাব। কি হলো, তুই দাঁড়িয়ে আছিস কেন? চল। তোমরা চিন্তা করো না। টুসু, তুই চিন্তা করিস না। তুই যেটা বলেছিস আমি রাজার কাছে গিয়ে বলবো। দেখবি রাজামশাই আমাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবেন। তোরা সাবধানে থাকিস তাহলে। এখন আমি যাই। রাজামশাই, এই যে ধরে নিয়ে এসেছি চরণকে, ও এই 2 বছর ধরে কোনো খাজনা দেয়নি। এবার খাজনা নিতে গিয়েছি, সেই একই কথা বলছে এবারও খাজনা দিতে পারবে না। কেন তুমি খাজনা দিতে পারবে না? তুমি গত 2 বছর ধরে কোনো খাজনা দিচ্ছ না, আবার এবারও তুমি দিতে পারবে না। যদি তুমি আগে খাজনাগুলো দিয়ে দিতে তাহলে এবার না দিলেও হতো। হুজুর, বিশ্বাস করুন, আমার 2 বছর ধরে ফসল ভালো হচ্ছে না। এবারও ফসল সবার থেকে অর্ধেক হয়েছে। আপনি বিশ্বাস না করলে পাহারাদারদের কাছে শুনুন, আমার ধান অনেক কম হয়েছে। এবারের মতন মাফ করে দিন, সামনের বার আমি সব খাজনা দিয়ে দেব। এভাবে তো হয় না। সবাই যখন দিয়েছে তাহলে তো তোমাকেও দিতে হবে। সবার জন্য আমার কাছে একই বিচার। আর যদি আমি তোমাকে ছেড়ে দিই তাহলে আরও সবাই আমার কাছে এসে কৈফিয়ত চাইবে। আমি তাদেরকে কি জবাব দেব? প্রহরী, চরণকে নিয়ে যাও কারাগারে। হুজুর, এরকমটা করবেন না। বাড়িতে বউ বাচ্চা রয়েছে। আমাকে যদি এখন আপনি আটকে রাখেন তাহলে আমার বউ এবং মেয়ে খুব চিন্তা করবে আমি যদি বাড়ি না যাই। হুজুর, এবারের মতন ছেড়ে দিন আমাকে, দয়া করুন আমার উপর। চল, হুজুর তোর কোনো কথাই শুনবে না। তুই অন্যায় করেছিস, তুই শাস্তি পেয়েছিস। চল এখান থেকে এখন। কত রাত হয়ে গেল মা, বাবা তো এখনও আসলো না। আমার তো এখন বাবাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আমার মনে হচ্ছে কোনো একটা বিপদ ঘটেছে। বাবাকে মনে হয় আটকে রেখেছে। আমাদের সমস্যাগুলো জানার পরেও রাজা বাবাকে ছাড়েনি, আমার সেটাই মনে হচ্ছে। তা না হলে তো বাবা চলে আসতে পারি। ঠিক বলেছিস, আমারও এটাই মনে হচ্ছে। তোর বাবাকে যদি আটকে রাখে তাহলে আমাদের কি হবে? এখন আমারও খুব চিন্তা হচ্ছে। তুমি চিন্তা করো না মা, কাল আমি রাজামশাইয়ের বাড়িতে যাব। যেভাবে হোক আমি বাবাকে ছাড়িয়ে নিয়ে আসব। তুমি চিন্তা করো না মা, তোমাকে কথা দিচ্ছি। আমি বাবাকে যেভাবেই হোক, যে কোনো পরিস্থিতি হোক, আমি বাবাকে ছাড়িয়ে নিয়ে আসব। তারপর টুসু তার বাবাকে আনতে যায় রাজার বাড়ি। হুজুর,
এই মেয়েটা জোর করে রাজদরবারে ঢুকে পড়েছে। আমরা হাজার মানা করা সত্ত্বেও মেয়েটা চলে এসেছে। কি অপরূপ দেখতে মেয়েটাকে! এত সুন্দর মেয়ে আমি তো আগে কোনোদিনও দেখিনি। ঠিক আছে, যা, আমি দেখছি। তুমি কে যে এভাবে জোর করে রাজদরবারে ঢুকে পড়েছ? আমার নাম টুসু, আমার বাবার নাম চরণ। রাজামশাই, আমার বাবাকে এই রাজদরবারে আটকে রাখা হয়েছে। আমার বাবাকে আমি নিতে এসেছি, দয়া করে আমার বাবাকে ছেড়ে দিন। তোমার বাবাকে তো এভাবে ছাড়া যাবে না, তার জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে। বলো, তুমি রাজি? হ্যাঁ, আমি যে কোনো পরীক্ষা দিতে রাজি, আমার বাবাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আপনি যেই পরীক্ষা দেবেন আমি সেই পরীক্ষাই দিতে রাজি। এখানে দুটো জল ভর্তি গ্লাস আছে। একটা গ্লাসের ভেতর বিষ মেশানো আছে। তোমার এখান থেকে একটা জলের গ্লাস তুলতে হবে এবং সেটাকে পান করতে হবে। নাও, একটা গ্লাস তুলে নাও। বাহ, তোমার এত সাহস এবং তোমার বাবার প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ। রক্ষীচরণকে নিয়ে আসো। কারণ তোমাকে আমি একটা কথা বলতে চাই। তোমার মেয়ে টুসুকে আমি বিবাহ করতে চাই। তুমি কি রাজি? এ কি বলছেন হুজুর? এ তো আমার সৌভাগ্য। আপনি আমার মেয়েকে বিবাহ করতে চান, এর থেকে বড় কিছু আর পাওয়ার নেই আমার। এরপর রাজা ও টুসুর ধুমধাম করে বিয়ে হয়।